আমাদের এদেশে কাদিয়ানি নামে একটা সংখ্যালঘু কাদিয়ানি সম্প্রদায় আছে, যারা মুসলমান না, এরা ভিন্ন ধর্ম, এদের নবী ভিন্ন, এদের কালিমা ভিন্ন, এদের দাবি মতে এদের কোরআন, এদের কিতাবও ভিন্ন। এরপরেও এরা ভিন্ন ধর্ম, ওদের ধর্ম কাদিয়ানি, কিন্তু এরা চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে ওরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। আমরা চাচ্ছি, সরকারের কাছে আমাদের দাবি, কাদিয়ানিদের কাদিয়ানি ধর্মের স্বীকৃতি দিয়ে দেওয়া হোক। ওরা যেন মুসলমান পরিচয়ে পরিচিত হওয়ার প্রয়োজন না হয়, ওরা নিজ ধর্ম কাদিয়ানি ধর্মে যেন পরিচিত হতে পারে। এইটা তাদের কাদিয়ানি ধর্মের স্বীকৃতি সরকার দিয়ে দেয়। আমরা ওদের সাথে কোনো বিরোধ নাই, না ব্যক্তি বিরোধ আছে, না গোষ্ঠীর বিরোধ আছে, না দলীয় কোনো বিরোধ আছে, না রাষ্ট্রীয় কোনো বিরোধ আছে, ওদের সাথে কোনো বিরোধ নাই। ওরা একটা প্রতারণা করছে। আমাদের এই আন্দোলন প্রতারণা প্রতিরোধ আন্দোলন, চুরি বন্ধের আন্দোলন, 2 নম্বরই বন্ধের আন্দোলন, জালিয়াতি বন্ধের আন্দোলন। এই জালিয়াতি কেউ পছন্দ করে না, দেশে সরকারও পছন্দ করে না, জনগণও পছন্দ করে না। দলমত নির্বিশেষে সকলের কাছে 2 নম্বরই জালিয়াতি, প্রতারণা, চুরি, এটা সবার কাছে নিন্দনীয়। আমরা চাই প্রত্যেকে যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় পরিচয়ে নিজ ধর্মীয় পরিচয়ে পরিচিত হোক। ওদের ধর্ম ভিন্ন, ওদের কালিমা ভিন্ন, ওদের কিতাব ভিন্ন, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। নবী পরিবর্তন হলে ধর্ম পরিবর্তন হয়ে যায়, কালিমা পরিবর্তন হলে ধর্ম পরিবর্তন হয়ে যায়, কিতাব পরিবর্তন হলে ধর্ম পরিবর্তন হয়ে যায়। সুতরাং ওরা ভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু দুঃখের সাথে আমাদের বলতে হয় যে ওরা ভিন্ন ধর্মের হয়েও মুসলমানের পরিচিত হয়। এতে দেশে একটা উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা দেশকে উচ্ছৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য আমরা এই আন্দোলন করতেছি এবং সরকারের কাছে আমাদের এই দাবি, ইনশাআল্লাহ সারা দেশের দাবি, এটা সারা দেশের জনগণ, ধর্মপ্রাণ সমস্ত মুসলমানের দাবি, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে তাদের সকলের দাবি। এই দাবি ডক্টর ইউনূসের দাবি, এই দাবি সমস্ত উপদেষ্টাদের দাবি, এই দাবি সমস্ত জনগণের দাবি। এই দাবি অবশ্যই মানতে হবে, না হয় দেশ অচল হয়ে যাবে এবং এদেশ শেষ পর্যন্ত সর্বশেষ পরিণতি হয়তো এমনও হতে পারে যে পরিণতি আগের সরকারের হয়েছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ সারা দেশ এবার আগামীকালের সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ ঐক্যমত, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এত বাহিরের মেহমান নিয়ে কোনো প্রোগ্রাম এই মাঠে হয় নাই। এই মাঠে বহু প্রোগ্রাম হয়েছে, তো বাহিরের এত বড় শীর্ষ এবং বড় বড় দুনিয়াব্যাপী খ্যাতমান ইসলামিক স্কলারদেরকে নিয়ে, এত পরিমাণে ইসলামিক স্কলারদেরকে নিয়ে সারা দুনিয়ার আরব আজম, মক্কা মদিনা, মিশর, কাতার, কুয়েত, আমেরিকা, লন্ডন সহ সারা পৃথিবী, ইন্ডিয়া, পাকিস্তান সহ সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার্সরা আসতেছেন। এত বেশি ইসলামিক স্কলার্স নিয়ে বাংলাদেশে মাটিতে এবং এই সরোয়ারদের এই ময়দানে ইতিপূর্বে কোনো সম্মেলন হয় নাই। আগামীকালের সম্মেলন এক ব্যতিক্রম ধর্মী সম্মেলন। ইনশাআল্লাহ এই সম্মেলন অবশ্যই বাধ্য করবে সরকারকে আমাদের দাবি পূরণে। আমরা আল্লাহর সাহায্য চাই।